সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশব্যাপী সহিংসতায় 147 জন নিহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দেশজুড়ে সহিংসতায় নিহত হয়েছেন 266 জন। সরকারের দাবি, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা ছদ্মবেশে প্রবেশ করে সহিংসতা উস্কে দিয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 19 জুলাই রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের। সহিংসতায় ঘটনায় শুধু রাজধানীতে 229 মামলা দায়ের করা হয়েছে। রোববার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 2764 জনকে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের শুরু থেকেই ওত পেতে ছিল তৃতীয় পক্ষ। বিষয়টি নিয়ে সরকারকে প্রতিবেদনও দেয় একাধিক গোয়েন্দা সংস্থা। গত 17 জুলাই থেকে মূলত আন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ অবস্থায় দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। একাধিক সূত্রে জানা গেছে, এ কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে। নেতাকর্মীদের বলা হয়, যে কোনো মূল্যে কারফিউ ভাঙতে হবে। কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন। সেই নির্দেশনাও আসে বিদেশ থেকে। এই নির্দেশনার কারণে কারফিউ জারির পরও রাজপথে ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। ডিবি পুলিশ জানিয়েছে, ছাত্র আন্দোলনকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে সরকার বিরোধী একাধিক রাজনৈতিক দল। পাশাপাশি সুযোগ নিতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু কারফিউ জারি করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সুযোগ সন্ধানীরা আপাতদৃষ্টিতে ব্যর্থ হয়েছে। কিন্তু থেমে নেই তাদের তৎপরতা। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র আরও জানায়, আন্দোলনে উস্কানিদাতাদের নাম এবং মোবাইল নাম্বার পাওয়া গেছে। যারা টাকা দিয়েছে তাদের নাম পরিচয় জানা গেছে। আন্দোলন চাঙ্গা করতে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকে 4 লাখ টাকা দিয়েছেন একটি রাজনৈতিক দলের প্রধান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।